দেখানো তেলটা দিয়ে দিন। গুড মর্নিং আমার প্রিয় পরিবার। এখন বাজে হলো 11:30 আর আমি চলে এসেছি দেখো একটা কবি খেতে। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তবে হ্যাঁ, তোমাদের আশীর্বাদেও ভালোবাসায়। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো চলো এখন আমি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো এত নোংরা করছে, ভালো আছে, এটা নোংরা করছে। এখানে রাখবো না, এখানে রাখবো। তাহলে এই দুটো নিয়ে যাই না। তো বন্ধুরা, জমি থেকে দেখো বাঁধাকপি আমি নিয়ে আসলাম। দেখো মা আমাকে বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে দিল, কারণ আমার কুচি কুচি হয় না সেই রকমভাবে, তাই মা কেটে দিল। আর এদিকে দেখো আমি কয়েকটা আলু নিয়েছি, আলুগুলো একটু সিদ্ধ দেব ভাতের মধ্যে। আর আমি এক্সট্রাভাবে আলুটা সিদ্ধ করে নিব না, এটা আমি ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিব, তাহলে আর কি সিদ্ধটাও হয়ে যাবে, আমার ভাতটাও হয়ে যাবে। আর এই রেসিপিটা করতে গেলে কিন্তু আলুর সিদ্ধটা একদম মাস্ট দরকার। আর দেখো আমি কড়াইতে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখন কেটে রাখা যে বাঁধাকপিগুলো আছে সেই বাঁধাকপিগুলো আমি ধুয়ে তারপর কড়াইতে এখন সিদ্ধ বসিয়ে দিব। আর একটু হালকাভাবে আর কি একটু ভাপিয়ে নিব।
আজকে যেহেতু আমি নিরামিষ রান্না করব, তাই আমি এর মধ্যে দেখো জিরে আদাটাও বেটে নিয়েছি। আর এখন আমি কাজু বাদামটাও বেটে নিচ্ছি। আর আজকের উপকরণ যা যাবতীয় লাগে সেটার মধ্যে হলো ময়দা, বেসন, ধনেপাতা কুচি, দারচিনি, সাথে হলো লাল লঙ্কা গুঁড়ো। দেখো বাঁধাকপির সিদ্ধটা হয়ে গেছে। আর বাঁধাকপির সিদ্ধটা কিন্তু আমি নামিয়ে নিলাম, একটা ঝুড়ি গামলার মধ্যে ঢেলে দিলাম। আর সিদ্ধ করা আলুটা আমি ভালো করে এখন চটকে নিচ্ছি, একদম মিহি করে চটকে নিতে হবে। আর এখানে দেখো আমি ভাপিয়ে রাখা যে বাঁধাকপিটা আছে, এটার থেকে আমি জলটা একটু চিপে চিপে নিয়ে নিচ্ছি, যাতে জলটা আর কি আমার যে মাখাটা করব সেই মাখার মধ্যে যাতে জলটা না যায়, যার জন্য একটু ভালো করে আমি চিপে নিচ্ছি। তো এখন দেখো এর মধ্যে আমি এই বাঁধাকপির মধ্যে দেখো আমি আলুটাও দিয়ে দিলাম। আর এখানে যা যাবতীয় উপকরণ লাগে ময়দা, বেসন, সমস্তটাই এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দেওয়ার পর এটা ভালো করে আমি এখন মেখে নিব। দেখো বন্ধুরা, আমি একটা থালা নিয়ে নিলাম। থালার মধ্যে একটু তেল দিয়ে সমস্ত থালাটার মধ্যে তেলটা একটু মেখে নিলাম। আর এই যে বাঁধাকপির যে মিশ্রণটা দেখতে পেলে, সেই মিশ্রণটা হাতের মধ্যে একটু রোল করে নিয়ে আর থালার মধ্যে আমি তেলওয়ালা থালার মধ্যে দিয়ে এটাকে আমি দেখো মাছের পিচের আকারে এটাকে বানিয়ে নিব। তারপর সমস্তটাই এইভাবে আমি বানিয়ে নিব। বানানো হয়ে গেলে এটাকে আমি এক এক করে কড়াইতে দিয়ে ভেজে নিব। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। আর ধনেপাতা কুচিটা দিলে একটু আলাদা রকম ফ্লেভার দেখা দেয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন সবাইকে খেতে দিব। আর দেখতে কিন্তু দেখো সবজিটা একদম মনে হচ্ছে সত্যি সত্যি মাছের সবজি। তো দেখো আমি ভাতও বেড়ে নিয়েছি সবার জন্য। আর বাবাকে কিন্তু থালা দিয়ে দিয়েছি, ভাতের থালা। তো বাবা বলছে কি ব্যাপার, আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ, মাছকে নিয়ে এসেছে। তো আমি বাবার সাথে একটু মজা করলাম, বাবা কিন্তু একদম বুঝতে পারেনি। তো যাই হোক, চলো সবাইকে এখন খেতে দিব। সবাই খেতে বসে গেছে। তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই রাখবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।